ভোট মিটতেই বাংলার বিভিন্ন প্রান্তে যখন অশান্তির আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময় এক ভিন্ন বার্তা নিয়ে সামনে এলেন কতুলপুরের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি প্রবীর গড়াই। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরেই তাকে বারবার বলতে শোনা গিয়েছে, ভোট হোক গণতান্ত্রিক, কিন্তু ফলের পর হিংসা নয়। তার এই অবস্থান শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে তিনি বিভিন্ন দলের নেতাদের সঙ্গেও যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে। লক্ষ্য একটাই, ভোটের ফল যাই হোক, সাধারণ মানুষের মধ্যে যেন কোনোভাবেই উত্তেজনা বা প্রতিশোধের রাজনীতি ছড়িয়ে না পড়ে। শুক্রবার সেই বার্তাকে আরো বাস্তব রূপ দিতে একেবারে মাঠে নেমে পড়লেন প্রবীর গড়াই। কতুলপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। চায়ের দোকান থেকে বাজার, পাড়া থেকে গ্রাম, প্রতিটি জায়গাতেই তার একটাই আবেদন, রাজনীতি নিজের জায়গায় থাক, কিন্তু মানুষের সম্পর্ক নষ্ট হবে না। তিনি স্পষ্টভাবে জানান, নির্বাচন গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলেও তার ফলাফলকে কেন্দ্র করে হিংসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং ভোট পরবর্তী সময়ে শান্তি, সম্প্রীতি এবং সহাবস্থানের পরিবেশ বজায় রাখা আরো বেশি জরুরি। স্থানীয়দের একাংশের মতে বর্তমান রাজনৈতিক আবহে এই ধরনের উদ্যোগ খুবই তাৎপর্যপূর্ণ। অনেকেই মনে করছে নেতাদের এই ধরনের সক্রিয় ভূমিকা মাঠ পর্যায়ে উত্তেজনা কমাতে বড় ভূমিকা নিতে পারে। সব মিলিয়ে রাজনীতির উত্তপ্ত আবহে প্রবীর গড়াইয়ের এই শান্তির বার্তা যেন এক অন্যরকম দৃষ্টান্ত তৈরি করছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা আছে কিন্তু বৈরিতা নয়, ভোট আছে কিন্তু হিংসা নয়। হ্যাঁ, বাস্তবত যেটা আমার যে ধারণা ছিল সেটা অবশ্যই এখানে মিলে গেছে, যে যারা সাধারণ মানুষ তারা কিন্তু হিংসা চায় না। ভোটের আগে হোক, ভোটের সময় হোক বা ভোট পরবর্তী হোক, যারা সাধারণ মানুষ তারা কিন্তু হিংসার বিরোধী। হ্যাঁ, তো সেই জায়গায় এখানে চা দোকানের সকলেই কিন্তু যেটা এসেছে আজকে সন্ধ্যার দিকে এই ডেউয়ার বটতলা চা দোকানে যারা সব এসেছে তাদের কাছে আমি গেলাম এবং প্রত্যেকেই কিন্তু আমাকে সমর্থন করলো এবং তারা প্রত্যেকেই বলছে যে না, এই রাজনৈতিক দলের যে হিংসা, যে মারামারি, যে দখলদারি, এটা কিন্তু কেউ পছন্দ করছে না বা এটা হওয়া উচিত নয়। আমাদের এই আধুনিক সমাজ ব্যবস্থায় অন্তত এটাকে বন্ধ করে দেওয়ার দরকার আছে। এই তারা এই ধরনের মন্তব্য রাখছে। তো সেই হিসাবে আমার চিন্তাধারা যে যেটা যেভাবে আমি প্রচারে নেমেছি বা যেভাবে এই প্রচারটাকে নিয়ে যাচ্ছি, এটা সাধারণ মানুষের ভেতরের যে মাথার চিন্তা আছে সেটাই, এবং সেটাকে প্রকাশ্যে আনার মতো মানুষজনের সংখ্যা খুব কম আছে। কারণ যারা প্রকাশ্যে আনবে তারা বেশিরভাগ কোনো না কোনো পার্টির লিডিং টিমে আছে বা লিডারশিপের জায়গায় আছে। তাই তাদের ক্ষেত্রে অনেকটাই প্রবলেম যে সন্ত্রাস বিরোধী একটা দল, সে দলটা তারা গঠন করতে পারবে কি পারবে না, বা সেটাকে কতটা কার্যকরী করতে পারবে, এই নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। সেই জন্যে নেতাদের মুখ থেকে সরাসরি এই ধরনের কথাবার্তা পাওয়া যায় না, অনেক ঘুরিয়ে ফিরিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠে আসে। কিন্তু যারা সাধারণ মানুষ এক কথাই বললে যে তারা 100 তারা হচ্ছে সন্ত্রাস বিরোধী। হ্যাঁ, তারা সন্ত্রাস চায় না, তারা ক্রাইম চায় না, তারা মারপিট চায় না। হ্যাঁ, তো এখানে যে কজন আমরা এখানে প্রায় 200-500 লোকজন ছিল টোটাল চা দোকানের মধ্যে। তো সেখানে আমরা কয়েকজনকার সাথে কথাবার্তা বললাম, তারাও এরই পক্ষে। তাই আমি মনে করি যে আগামী দিনে আমাদের এই নির্বাচন যে 4 তারিখে গণনার পর অন্তত এই এলাকাগুলো শান্ত থাকবে, এই এলাকায় মানুষজন মারপিট করবে না, এটা আমি মনে করি। ভোটের ঠিক পর থেকে আপনাকে দেখা যাচ্ছে যে বারে বারে মানুষের কাছে সচেতন বার্তা পৌঁছে দিতে বা মানুষের কাছে যেয়ে এই ধরনের কর্মসূচি করতে। তো ভোটের যে রেজাল্ট আছে 4 তারিখে, তার পরবর্তীতে যদি কোনোভাবে এরকম কিছু ঘটে, সেই ক্ষেত্রে আপনি কি ধরনের স্টেপ নিন? এখন আমরা যেমন মানুষের কাছে আবেদন রাখছি, প্রশাসনের কাছেও আবেদন রাখছি, তারপরেও যদি এরকম সম্ভাবনা তৈরি হয় যে কোনো গ্রামে বা কোনো এলাকায় দেখা গেল যে কোনো পক্ষ লাঠি সোঁটা নিয়ে মারপিটের জন্য তৈরি হচ্ছে বা উত্তেজনা ছড়াচ্ছে, আমি বলবো এখনকার দিনে প্রত্যেকের হাতে প্রত্যেক বাড়িতেই অন্তত মোবাইল ফোন আছে, তারা সেখানে ফটো করুন, ভিডিও করুন এবং থানার নাম্বারে পাঠান বা আমার নাম্বারে পাঠান। আমি সঙ্গে সঙ্গে সেখানে প্রশাসনিক ব্যবস্থা নেব, বা যে দলের রাজনৈতিক দলের কর্মীরা এই ধরনের ক্রাইম তৈরি করার জন্য যারা প্রস্তুতি নেবে, সেই দলের যারা এখানকার লিডার আছে, কতুলপুর ব্লকের যারা লিডার আছে, তাদের কাছেও ইনফরমেশন পাঠাবো। আরেকটা আমার যারা সিভিক ভলেন্টিয়ার আছে, প্রত্যেক গ্রামে গ্রামে প্রায় সিভিক ভলেন্টিয়ার আছে, তাদের কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই, যদি এরকম কোনো সম্ভাবনা তৈরি হয়, মারপিটের সম্ভাবনা বা সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়, অবশ্যই তাদেরকে সচেতন হতে হবে এবং তারা
যাতে সে ওই মানে কটা দিন 4 তারিখের পর থেকে কটা দিন তারা যেন নজরদারির মধ্যে থাকে, অ্যালার্ট থাকে, এবং এই সম্ভাবনা তৈরি হলে সঙ্গে সঙ্গে যাতে তারা থানায় খবর দেয় বা প্রশাসনিক ব্যবস্থার তারা প্রস্তুতি নেয়, এটা তাদেরকে অ্যালার্ট থাকার জন্য আমি অনুরোধ করব। এছাড়া যারা সমাজ সংস্কারক ব্যক্তি আছে, বুদ্ধিজীবী ব্যক্তি আছে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এই ধরনের যারা কালচার লেভেলের লোকজন আছে, তাদের প্রতিও আমার একটা আবেদন থাকবে যে আপনারাও আপনাদের যে সোশ্যাল মিডিয়া আছে তার মাধ্যমে পোস্ট করুন, মানুষকে স্থির থাকতে বলুন, ধৈর্য রাখতে বলুন, শান্ত থাকতে বলুন। এটা তাদের কাছেও আমার অনুরোধ থাকবে আপনাদের প্রচার মাধ্যমে তারাও এটা অন্তত করুক। এটা একার কারো কাজ নয়, এটা একা প্রবীর গড়াইয়ের কাজ নয়, এটা একা কোনো একটা রাজনৈতিক দলের লিডারের কাজ নয়, এটা সমস্ত স্তরের শুভ চিন্তা সম্পন্ন মানুষের কাজ। যাতে এটা যদি এই ধরনের প্রচার চলতে থাকে আশা করি যারা সন্ত্রাস করব বলে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আছে তারা অন্তত ওখান থেকে পিছিয়ে আসবে এবং সন্ত্রাসটা অলরেডি বন্ধ হয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে।